বন্ধুরা, ন্যারেশন চেঞ্জের মাস্টার ক্লাস 3 তে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন এবং দূর করব সমস্ত রকমের কনফিউশন। তা চলো শুরু করি। তা শুরু করার আগে একটা কথা জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলিকে বলা হয়। যে সেন্টেন্সগুলির মধ্য দিয়ে অর্ডার করা বা রিকোয়েস্ট করা বা অ্যাডভাইস করা বা কমেন্ট করা ইত্যাদি বোঝায়, সেগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তা চলো দেখে নিই এবার কিভাবে আমরা সলভ করব। প্রথম যে সেন্টেন্সটা আছে, দ্য টিচার সেইড টু মি, টিচার আমাকে বলল ওপেন দ্য বুক নাও, বইটিকে এখন খোলো। আমাদের বুঝতে হবে এই যে সেইড বা সেইড টু রিপোর্টিং ভার্ব যেটা আছে, এটার পরিবর্তে আমাদের এই সেন্টেন্সের মধ্য দিয়ে যেটা প্রকাশ করছে সেই ওয়ার্ডটা বসাতে হবে। অর্থাৎ যদি অর্ডার করা বোঝায় তাহলে অর্ডার, যদি রিকোয়েস্ট করা বোঝায় তাহলে রিকোয়েস্ট, এরকম। তাহলে দেখে নাও, টিচার আমাকে বলল বইটাকে খোলো, মানে অর্ডার করছে। তাহলে আমরা কি করব, দ্য টিচার, এই সেইড বা সেইড টু এর জায়গায় আমরা অর্ডার্ড করে দেবো, পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্টে আছে। অর্ডার্ড মি, টিচার আমাকে অর্ডার করলো। এবারে কমাটা উঠে যাবে, তারপরে কি বসবে, এই যে রিপোর্টেড স্পিচটি রয়েছে তার মধ্যে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটির আগে টু বসাবো। টু ওপেন দ্য বুক, আর নাও থাকলে তোমরা আগে শিখেছো দেন হয়। তাহলে একটা ছোট্ট ট্রিক, এখানে যে ভার্বটা আছে তার আগে টু বসাতে হবে। অ্যাকচুয়ালি মানেটা কি দাঁড়াচ্ছে, টিচার আমাকে অর্ডার করলো বইটাকে খুলতে। তাহলে তে মানে হচ্ছে টু, ইনফিনিটিভ। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি ডোন্ট কথাটা থাকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব। এক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে বসে, ডোন্টই বসে দেয়। দেখে নাও, টিচার আমাকে বলল এখানে চিৎকার করো না, অর্থাৎ বারণ করছে। তাহলে আমরা এখানে কি করে করব, দ্য টিচার সেট এর জন্য অর্ডার্ড করব, অর্ডার্ড মি। আচ্ছা, একটু আগে শিখলাম আমরা যে ভার্বটা আছে তার আগে টু বসাতে হয়, কিন্তু যেহেতু এখানে ডোন্ট আছে, এই ডোন্টের জন্য তোমরা কি করবে, শুধুমাত্র নট বসাবে। তারপরে যেমন ভার্বের আগে টু বসেছিল, বসে গেল, নট টু শাউট। আর হিয়ার থাকলে তো দেয়ার হয়। যদি এটা থাকতো ডোন্ট ওপেন দ্য বুক নাও, তাহলে আমরা কি করতাম, দ্য টিচার অর্ডার্ড মি নট টু ওপেন দ্য বুক দেন, অর্থাৎ শুধু নট বসাতাম। এছাড়াও ডোন্ট থাকলে আমরা অন্য একটা ফর্মুলায় করতে পারি ফরবিড দিয়ে, সেটা পরে আসছি। এবারে দেখে নাও, মাই ফ্রেন্ড সেইড টু মি সলভ দ্য প্রবলেম কুইকলি, তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করো। এবার সব জায়গায় যে আমরা অর্ডারটা বুঝতে পারি তা নয়, কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বা রিকোয়েস্ট কিছু বোঝা যায় না, তখন আমরা কি করব, তখন তোমরা এই টেল বা আস্ক এই কথাটা ইউজ করবে। দেখে নাও, যেমন আমার বন্ধু আমাকে বলছে, মাই ফ্রেন্ড সেইড টু এর পরিবর্তে আমরা এখানে অর্ডার বসাবো না, ভালো লাগবে না, কারণ বন্ধু আমাকে অর্ডার করতে পারে না, জাস্ট বলতে পারে। তাহলে মাই ফ্রেন্ড আমরা করতে পারি টোল্ড বা আস্কড, দুটোর মানেই বলল আমাকে। মাই ফ্রেন্ড টোল্ড মি বা আস্কড মি, কি করতে, এই যে ভার্ব রয়েছে তার আগে আমরা টু বসিয়ে দেবো, টু সলভ দ্য প্রবলেম কুইকলি। ব্যাস, তাহলে আমরা টোল্ড বা আস্কড করব। এরপরে শি সেইড টু দ্য ম্যান, সে মানুষটিকে বলল প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এখানে দেখতে পাচ্ছ প্লিজ কথাটা রয়েছে, এটা দেখে বুঝতে পারছি এটা অনুরোধ করা বোঝাচ্ছে। তখন আমরা কি করব, রিকোয়েস্ট কথাটাকে ইউজ করব, রিপোর্টিং ভার্ব এই সেইড টু এর জায়গায়। তাহলে শি রিকোয়েস্টেড মি, সরি রিকোয়েস্টেড দ্য ম্যান, সে মানুষটিকে রিকোয়েস্ট করলো কি করতে, তাকে হেল্প করতে। তাহলে আমরা প্লিজ কথাটা আর বসাবো না, প্লিজটা শুধুমাত্র বোঝার জন্য যে এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে কি করব, এই যে ভার্ব আছে হেল্প, তাহলে তার আগে টু বসাবো, টু হেল্প মি, মি মানে আমাকে, অর্থাৎ কথাটা কে বলছে, এই মেয়েটি বলছে, তাই জন্য তাকে করে দেবো, হার। তাহলে অ্যান্সারটা কি হলো, শি রিকোয়েস্টেড দ্য ম্যান টু হেল্প হার। নেক্সট, একই সেন্টেন্স যদি নেগেটিভ ভাবে দেওয়া থাকে অর্থাৎ নাবাচক থাকে, যেমন ধরো শি সেইড টু দ্য ম্যান, সে লোকটাকে বলল প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, দয়া করে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। এখানে দেখো ডোন্ট আছে, তাহলে কি করবে, তাহলে শি আবার সেইডের জন্য কি করব, রিকোয়েস্টেড, শি রিকোয়েস্টেড দ্য ম্যান নট টু, এই যে ভার্ব তার আগে টু বসালাম, ডিস্টার্ব মি মানে আমাকে, অর্থাৎ মেয়েটি বলছে তাহলে তাকে হবে। শি রিকোয়েস্টেড দ্য ম্যান, সে লোকটিকে রিকোয়েস্ট করলো
নট টু ডিস্টার্ব হার, তাকে ডিস্টার্ব না করতে, শুধুমাত্র ডোন্টের জন্য নট বসেছে। এরপরে দেখে নাও, যদি অ্যাডভাইস করা বোঝায় অর্থাৎ উপদেশ দেওয়া বোঝায় তাহলে কি করব? দ্য ম্যান সেইড টু মি, লোকটি আমাকে বলল, ওবে ইওর এল্ডার্স, তোমার বড়দের মান্য করো, অর্থাৎ উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? এই সেইড বা সেইড টু থাকলে অ্যাডভাইজড করে দেবো। অ্যাডভাইজড, SED, মনে রাখবে এস হবে কিন্তু। অ্যাডভাইজড মি, আমাকে উপদেশ দিল, এই যে ভার্ব তার আগে টু বসাবো, টু ওবে মাই এল্ডার্স। এখানে ইয়োরটা চেঞ্জ হয়ে মাই হলো, কারণ তিনি আমাকে বলেছেন আমার বড়দেরকে মান্য করতে। এরপরে চলে আসবো পরেরটিতে, যদি না বাচক থাকে তাহলে কি করব? মাদার সেইড, মা বলল, ডোন্ট রান ইন দ্য সান, রোদ্দুরে দৌড়াদৌড়ি করিস না। এটা একটা উপদেশ, শরীর খারাপ করতে পারে। তাহলে মাদার অ্যাডভাইজড কি করতে? এই যে ডোন্টের জন্য আমরা কি করলাম? নট, আর ভার্বের আগে টু বসবে, নট টু রান ইন দ্য সান। এবারে এই নট জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা এই অর্ডার বা অ্যাডভাইস না করে কি করতে পারি? সরাসরি করতে পারি। দেখে নাও, মাদার বারণ করলো, ফরবেড। বন্ধুরা, ফরবিড মানে বারণ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড। মা বারণ করলো টু রান ইন দ্য সান, মা রোদ্দুরে দৌড়াদৌড়ি করতে বারণ করলো। যখন আমরা ফরবেড কথাটা ইউজ করব তখন নট কথাটা আর থাকবে না, তখন ফরবেড মানেই বারণ করলো কি করতে? রোদ্দুরে দৌড়াদৌড়ি করতে। তাহলে এটাও আমরা করতে পারি, দ্য টিচার সেড টু মি ডোন্ট শাউট হিয়ার, দ্য টিচার ফরবেড মি টু শাউট দেয়ার, তখন নটটা আমরা ইউজ করব না। তাহলে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও এইটা কি হবে? আই সেইড টু হিম, আমি তাকে বললাম, ডোন্ট থিঙ্ক ওভার দ্য পাস্ট, অতীত নিয়ে ভেবো না। এটা একটা উপদেশ। তাহলে আমরা এখানে কি করতে পারি? উপদেশ ইংরেজি অ্যাডভাইস করতে পারি, বা ডোন্টের জন্য আমরা কি করতে পারি? ফরবেড দিয়েও করতে পারি। দুভাবেই করা যায়, তোমরা কমেন্টে উত্তরটা জানাও। এছাড়া বেগ কথাটা আমরা কখন ইউজ করতে পারি? বন্ধুরা দেখো, হি সেইড এক্সকিউজ মি ফাদার, সে বলল, বাবা আমাকে ক্ষমা করো। তাহলে এই ক্ষমা করার ব্যাপারটা থাকলে আমরা বেগ কথাটা ইউজ করতে পারি। দেখো, হি বেগড হিজ ফাদার, সে তার বাবার কাছে প্রার্থনা করলো বা রিকোয়েস্ট করলো কি করতে? এই যে এক্সকিউজ মি কথাটা ছিল, তার আগে ভার্বের আগে টু বসাবো, টু এক্সকিউজ আমাকে, আমাকে মানে কাকে? যে বলছে তাকে, অর্থাৎ তাকে, হিম। এটাকে আমরা করতে পারি হি রিকোয়েস্টেড হিজ ফাদার টু এক্সকিউজ হিম, বেগ না করে রিকোয়েস্টও করতে পারি, রিকোয়েস্টেডও করতে পারি। আচ্ছা, তোমাদের জন্য আরেকটি টাস্ক থাকছে, কমেন্ট অবশ্যই জানাও। হি সেইড টু দ্য টিচার, সে টিচারকে বলল, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন। বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স এগুলি ছাড়াও লেট দিয়ে হয়, যেমন লেট মি ডু ইট, লেট দেম ডু ইট, এরকম। এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করবে অতি সহজেই শেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি তোমরা দেখে নিও। আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।